হ্যালো গাইডস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুর শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার 15 দিন রূপ পরিবর্তন উৎসবে যে এপিসোড চলছে এবং যে ভিডিওগুলি আপনারা যে ইতিহাস দেখতে পাচ্ছেন সেই ইতিহাস এই ভিডিওতে দেখবেন। তো সেই 15 দিন রূপ পরিবর্তনের উৎসবের আজ 7ম দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব, যাহা এলাকায় বিশেষ মেলা নামে খ্যাত। আজকের রূপ দেবী বিপত্তারিণী। বিপত্তারিণী রূপের সংক্ষিপ্ত কাহিনী আপনাদেরকে এবার তুলে ধরছি। তিনি সংসারের সমস্ত বিপদ হরণ করেন, প্রচলিত বিশ্বাস এমনই। আর সে কারণেই বিপত্তারিণী পুজোর ব্রত শুরু হয়েছিল ধার্মিক হিন্দু পরিবার। কিন্তু কে এই দেবী বিপত্তারিণী? কি বা তার মহিমা? কেন তিনি বিপদ নাশকারী দেবী রূপে পূজিত হন হিন্দুদের ঘরে ঘরে? পুরাণের পাতা উল্টে দেখা যাবে। পুরাণের এই ঘটনা পটভূমি হচ্ছে মল্লভূম রাজবংশ। দোর্দণ্ড প্রতাপ মল্ল রাজারা 7ম শতাব্দী থেকে 8ম শতাব্দী পর্যন্ত একটানা বিষ্ণুপুর শাসন করছিলেন। সেই মল্লভূম রাজবংশেরই এক রাজার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। এক মুচিনির সঙ্গে তার ছিল ভীষণ সখ্যাতা। সেই মুচিনিরা গোমাংস খেতেন। একদিন রাজরানীর ভীষণ কৌতূহল হল গোমাংস কেমন হয় তা তিনি নিজের চোখে দেখবেন। মুচিনিটিকে সে কথা বলতেই সে তো ভয়ে জড়সড়। ধার্মিক মহারাজ পরম শুদ্ধাচারী, যদি জানতে পারেন মৃত্যুদণ্ড অবধারিত। কিন্তু তৎসত্ত্বেও রানী খুবই জোর করায় মুচিনি রাজি। কথা মতো একদিন সে যত্ন সহকারে গোমাংস রেঁধে লুকিয়ে রাজবাড়িতে রানীমাকে দিয়ে গেলেন। রানী তো গোমাংস মুখেও তুলবেন না, দেখবেন শুধু। ইতিমধ্যেই কিভাবে যেন রাজার কানে এই কথাটা তুলে দিলেন কোনো এক রাজকর্মচারী। ক্রোধে অগ্নিশর্মা হয়ে রাজা অন্দমহলে ছুটে এলেন। রানী তো ভয়ে আধমরা। কিভাবে লুকাবেন নিষিদ্ধ বস্তুটি? আঁচলের তলায় লুকিয়ে ফেললেন পাত্র সমেত মাংসটি। আর চোখ বুজে মা দুর্গাকে ডাকতে থাকলেন তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য। মা দুর্গা সেই ডাকে শুনলেন। রাজা ঘরে এসে রানীর আঁচল টেনে ছিঁড়ে দিলেন, কিন্তু আঁচলের নিচ থেকে বেরিয়ে এলো এক থালা রক্ত জবা ফুল। এমন কাণ্ড করার জন্য অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শরণা বৎসলা মা তখন আবির্ভূতা হয়ে রানীকে কানে কানে বললেন, ভয় নাই, আমি নিষিদ্ধ মাংসকে পুষ্পে পরিণত করিয়াছি। এরপর থেকেই শুরু হলো মা বিপত্তারিণীর আরাধনা। দেবী বিপত্তারিণীর রূপের সঙ্গে দেবী সংকট তারিণীর মাতা সংকট আর সাদৃশ্য রয়েছে। কোথাও তিনি সিংহ বাহিনী, শঙ্খ চক্র শূল বশী হস্তা স্বর্ণবর্ণা তিনয়না, আবার কোথাও তিনি খড়গ শূল বড় ভয়াধারিণী ললজিয়ব বা বড় কৃষ্ণা। বিপত্তারিণী পুজো করলে সমস্ত বিপদ থেকে মুক্ত পাওয়া যায়, এমনটাই বিশ্বাস মানুষের। তাই শ্রাবণ মাসের মঙ্গলবার শনিবার এই ধন্বন্তরী মন্দিরে এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ এসে তাদের মনস্কামনা জানায় এই দেবী ধন্বন্তরীকে। আর এভাবেই সেই রূপটি আজকের এই ইতিহাসের মধ্যে জেনে নিলেন। এই রূপের ইতিহাসের ভিডিও আমার ইউটিউব চ্যানেল জয়নগর কুইজ বিজয় আসতে চলেছে, এবং আরও অন্যান্য আধ্যাত্মিক ইতিহাস আসতে চলেছে। নিচে আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা অবশ্যই করে এই ধরনের ইতিহাস আরও জানতে আপনারা অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।